ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আজ থেকে আরো 5 জোড়া বিশেষ ট্রেন চলাচল করছে। আমরা জেনে নেব রেলযাত্রার খবর। সহকর্মী ফরহাদ ইবনে মালেক আছেন কমলাপুর রেল স্টেশনে। ফরহাদ, ট্রেনের কোনো শিডিউল বিপর্যয়ের খবর আছে কিনা? ট্রেন যাত্রীরা কি বলছেন? অদিতি, ট্রেনের আমরা গতকাল থেকে যেমন লক্ষ্য করেছি এবং গতকাল কিছু নির্দেশনা দিয়েছিল রেল কর্তৃপক্ষ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেছিলেন যে আজ যেহেতু ঈদের ছুটি শুরু হচ্ছে সে উপলক্ষে রেল মন্ত্রণালয় থেকে 5 জোড়া বিশেষ ট্রেন অর্থাৎ 10টি বিশেষ ঈদ যাত্রার জন্য বিভিন্ন রুটে ট্রেন এবং পাশাপাশি 51টি আলাদা বগি যুক্ত করা হবে। আমরা সকালে এসে দেখেছি বেশ কয়েকটি ট্রেন শিডিউলের বিপর্যয় ঘটেনি, তবে শিডিউল কিছুটা বিলম্ব অর্থাৎ যাত্রা বিলম্ব হয়েছে। এখন পর্যন্ত আমরা যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি 1 নম্বর প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের পর যে 3 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু রংপুর এক্সপ্রেস অর্থাৎ রংপুর অভিমুখী যে ট্রেনটি 9টা 10-এ ছাড়ার কথা ছিল তা এখনও পর্যন্ত ছাড়েনি। একটু আগে মাত্র ট্রেনটি এসেছে, অর্থাৎ বলা যায় যে প্রায় 2 ঘন্টা শিডিউলের যে একটা বিলম্ব হয়েছে এটার। এছাড়া তিতাস কমিউটার ট্রেন রয়েছে ব্রাহ্মণবাড়ি অভিমুখী, সেই ট্রেনটাও কিন্তু 1 ঘন্টা লেট হয়েছে, যেটা একটু আগে ছেড়ে গেছে। এখন জয়ন্তিকা এক্সপ্রেস রয়েছে এই 1 নম্বর প্ল্যাটফর্মে। একটা বিষয় জানিয়ে রাখি যে এই জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের মধ্যে নতুন করে একটি মহিলা বগি যুক্ত করা হয়েছে, যেখানে মেট্রো রেলের মতো শুধু মহিলারাই সেখানে অস্থায়ী টিকিট নিয়ে তারা থাকতে পারবেন। ট্রেনটি ছাড়ার সময় হয়ে গেছে, ট্রেনটি ছেড়ে দেবে। রেল কর্তৃপক্ষের যিনি মহাপরিচালক রয়েছেন তিনিও এখানে এসেছেন, পরিদর্শন করছেন এবং রেল যে অতিরিক্ত যে মহিলা বগিটি যুক্ত করা হয়েছে তা যুক্ত করে তিনি সেখানে রয়েছেন, যে পর্যবেক্ষণ করছেন যে আসলে কি অবস্থা। এছাড়া যদি যাত্রীদের কথা বলি, যাত্রীদের কিন্তু আজ কিন্তু একটা সরব উপস্থিতি দেখা গেছে, যেহেতু গতকাল সরকারি ছুটি হয়েছে। অনেকেই আজকের জন্য ট্রেনের টিকিট কেটেছেন এবং অনেকে বাড়ি ফেরার জন্য পথ ধরেছেন। সকাল থেকে আমরা দেখেছি তাদের প্রচুর পরিমাণে ভিড় এবং বিশেষ করে উত্তরবঙ্গের যে সকল ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে কিন্তু একেবারে চোখে পড়ার মতো ভিড় এখানে লক্ষ্য করা গেছে। এই সিলেট অভিমুখী যে ট্রেনটি রয়েছে সেখানে এটাও কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, একটু পরেই ট্রেনটি ছেড়ে দেবে। এছাড়া আর যে সকল ট্রেন রয়েছে আমরা দেখেছি সেই ট্রেনগুলোর মধ্যে কিন্তু একেবারে বলার মতো যেই বিলম্ব দেরি সেটা আসলে নেই। 2-4 মিনিটের মতো একটা দেরি হচ্ছে, যেই দেরিটাকে আসলে যাত্রীরা খুব সহজভাবে নিচ্ছে। তবে উত্তরবঙ্গের ট্রেনে প্রায় দেরি হচ্ছে। এর আগেও অন্য ঈদগুলোতে আমরা দেখেছি এই দেরি হওয়াটাকে কেন্দ্র করে কিন্তু উত্তরবঙ্গের মানুষ যারা রয়েছে তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে করে এই বিলম্বগুলো আস্তে আস্তে দূর করা সম্ভব হয়। তো অদিতি, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। 51টি নতুন বগি যেহেতু যুক্ত করা হচ্ছে, জয়ন্তিকাতে একটি মহিলা বগি যুক্ত করা হচ্ছে, আরও যে সকল ট্রেন রয়েছে সেগুলোতেও কিন্তু একের পর এক নতুন করে বগি যুক্ত করা হবে। আপনার কাছ থেকে আমরা রেলপথের খবর জানছিলাম। উত্তরবঙ্গের ট্রেনগুলোতে কিছুটা শিডিউল বিপর্যয়ের খবর রয়েছে। এখন পর্যন্ত